মোটামুটি প্রায় সকলের বাড়িতে এই মুহূর্তে অ্যাডেনিয়াম নিয়ে ছটপট ছটপট চলছে। আর আমরা যেগুলো দেখাবো সেগুলো কিন্তু সেরা কিছু থাকবেই থাকবে। তার কারণ দেখতেই পাচ্ছেন তো, মাটি তৈরি। শুধু যে আমরা এক গামলা গাছ দেখালাম তা নয়, এখানে কিন্তু আছে গাছের আড়ত, যিনি অ্যাডেনিয়াম নিয়ে কাজ করছেন। দেখা যাক কি পায় আজকের ভিডিও থেকে। ঠিক অ্যাডেনিয়ামের পর যদি আর কোনো কিছু নিয়ে এই মুহূর্তে সকলের বাড়িতে জল ঘোলা, অর্থাৎ আমরা কাদা মাটি খেলি, সেটা হলো পদ্ম নিয়ে। আর যেখানে আছি এখানে মোটামুটি প্রচুর গামলা, অর্থাৎ তার কিছু কিছু রিপোর্টিং কিন্তু করা হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, আমি সমর, আর আপনারা দেখছেন গ্রিন ফ্রেন্ডস। না, আমরা শীতের গাছ নিয়ে গল্প করব না, শীতের গাছ আমরা দেখাবো বেশ কিছুক্ষণ, কিন্তু আজকের মূল বিষয় হলো অ্যাডেনিয়াম, জলপদ্ম। আর এখানে লাইনে সারিবদ্ধভাবে দেখেছি প্রচুর পরিমাণে স্ট্রবেরি হয়েছে। আজকে আমরা আছি বরুণদার উঠান বাগানে। তার বাগান পরিপূর্ণ ফুলে ভরা, সারা শীতে প্রচুর প্রচুর ফুল ফুটেছে। কিন্তু জানবো সেই কাহিনী। প্রথম থেকে কি শীতের বাগান করতেন? হ্যাঁ, আমি শীতের বাগানে দুর্গাপুরে এই কোয়ার্টারে এসেছি প্রায় 12 বছর। 12 বছর? হ্যাঁ, 12 বছর ধরে এই পরিমাণে বড় স্কেলে বাগান করছি। তার আগে আমি কলকাতায় যখন থাকতাম ফ্ল্যাটে, তো তখন ওখানে জানালার মধ্যে বা আপনার ওই ছাদের মধ্যে কিছু বাগান করেছি। কলকাতা ফ্ল্যাটে বলতে কোথায় থাকতেন? কলকাতা বেহালা ট্রামডিপোতে আমার ফ্ল্যাট আছে। আরে বাস। তো বেহালা ট্রামডিপো, ওখানেই বেশি জায়গা ছিল না, অল্প করতাম। তারপরে আমি চাকরি সূত্রে ঝাড়খণ্ডে চলে যায়। আচ্ছা। তো কিছু গাছ ওখানে ছিল। তারপর ফ্যামিলি দুর্গাপুরে ভাড়া বাড়িতে ছিলাম যখন, ছাদের মধ্যেও বেশ কিছু গাছ করেছি। তখনও বাগান করতেন? হ্যাঁ। তাহলে মোট বাগান কত বছর হচ্ছে? মোট বাগান আমার প্রায় 30 বছর ধরে করছি। 30 বছর ধরে? অল্প স্বল্প ছিল, হয়তো এত লার্জ স্কেলে ছিল না। তো আমার স্বপ্ন ছিল একটা খুব বড় ধরনের বাগান করব, জায়গা পাচ্ছিলাম না। আচ্ছা। তো তারপরে এই জন্য সিঙ্গেল এই কোয়ার্টারটা পছন্দ হলো। স্পেসিং আছে, এই কোয়ার্টারটা ছোট কোয়ার্টার, কিন্তু আমি অনেক বড় কোয়ার্টার পেতাম হয়তো, কিন্তু কোয়ার্টার নিইনি শুধু এটা বাগানের জন্য। আচ্ছা। আমার সব বন্ধুরা দূরে চলে গেছে বড় কোয়ার্টার নিয়ে, কিন্তু আমি এখানে থেকে গেছি ফুলের জন্য। ফুলের জন্য। তো এই 12 বছর ধরে এই লার্জ স্কেলে এইভাবেই বাগানটা পরিকল্পনা, একদম প্রত্যেকটি ইট সাজানো থেকে লাইন তৈরি, মাটি তৈরি, সব আমার নিজের হাতে করা। বাইরের লোক দিয়ে কোনো কিছু আমার ভরসাও হয় না, ভালোও লাগে না। আর আমার বাগানে যত ফুল গাছ দেখছেন শীতের ফুল, তার 95% চারা আমি নিজে তৈরি করে, বীজ থেকে তৈরি করে গাছ করি। যেমন এই ইমপ্রেশন গুলো দেখছেন সুন্দর হয়েছে, ইমপ্রেশন গুলো গত বছরের কাটিং থেকে তৈরি করা, একটা বীজের গাছ নয় এবং কেনা গাছও নয়। আচ্ছা। এটাকে বাঁচিয়ে রাখি আমি, তার থেকে তৈরি, এগুলো বীজ থেকে তৈরি করে। আমার বাড়িতে ফ্যামিলি মেম্বার কতজন? বাড়িতে ফ্যামিলি মেম্বার আমি, মিসেস, মেয়ে আর একজন দিদি থাকে। মেয়ে এখন বাইরে আছে। চাকরি এখনো করেন নাকি? হ্যাঁ, চাকরি এখনো করি। কত বছর? এখনো 9 বছর চাকরি আছে। 9 বছর চাকরি এখনো পর্যন্ত আছে। আর বাগান তার যে কতটা খিদে মেটায়, বাড়ির অন্যান্য সদস্যরা বাগানে হেল্প করে? হ্যাঁ হ্যাঁ, আমার মিসেস বা ওই দিদি আছে, যে দিদি ছিলেন এক্ষুনি, তো ওরা জল টল দিতে তো সাহায্য করে, প্লাস প্রচুর হেল্প করে আমাকে। না হলে একার পক্ষে চাকরি করে সম্ভব না। সকালে কতক্ষণ সময় দেন? সকালে আমাদের অ্যাকচুয়ালি ডিউটিটা শিফট ডিউটি থাকে, তো সকাল কোনোদিন রাত্রে, কোনোদিন বিকালে। অ্যাকচুয়ালি বি শিফট ডিউটি বা নাইট হলে আমি সারাদিনই, নাইট ডিউটির সময় সারাটা দিনই এখানে থাকি। আচ্ছা। এই ফ্যামিলির টুকটাক দরকার ছাড়া বাকি পুরো দিনটা এখানেই কাটে আমার। ভীষণ ভালো গল্প প্রত্যেকটা বাগানের মধ্যে আছে। শীতের গাছ করতে করতে অ্যাডেনিয়াম, জলপদ্ম এদিকে আস্তে আস্তে চলে গেলেন কেন? না, অ্যাডেনিয়ামটা আমার বহুত দিনে, প্রায় 10 বছর ধরে অ্যাডেনিয়াম করছি। আচ্ছা। তো বেশ পরিমাণে বাড়িয়েছি, এবং এই জলপদ্মটা গত 2 বছর ধরেই আমি শুরু করেছি। হ্যাঁ, কিছু কিছু জিনিস যখন নেশা হয় আর কি, সেটা জলপদ্মটা হয়তো 5টা এখন ভ্যারাইটি আছে আমার কাছে। আচ্ছা। আরো 2-1টা বাড়ানোর ইচ্ছা আছে, তারপরে আর স্টপ করে দেবো, কারণ আর জায়গার সংকুলন হচ্ছে না। এবং আগের বছর দুর্গাপুর মিটআপে দাদা কিন্তু গ্রাফটিং দেখিয়েছিলেন, আমরা লাইভে সেই গ্রাফটিং দেখেছি, বা যারা দুর্গাপুর মিটআপে ছিলেন। এবছরও দুর্গাপুর মিটআপ আসছে মাত্র আর কয়েকদিন বাকি, 10ই মার্চ। যারা এখনো পর্যন্ত রেজিস্ট্রেশন করেননি দুর্গাপুর মিটআপে, গ্রিন ফ্রেন্ডসের দুর্গাপুর মিটআপ, হ্যাঁ দুর্গাপুরেও কিন্তু অসাধারণ একটা জায়গায় যেখানে মিটআপ হচ্ছে, আর সেই জায়গা নিয়ে কথা বলবো। চলুন আমরা সোজাসুজি চলে যাই। অ্যাডেনিয়ামের গাছ, তারপরে আমরা পদ্ম, তারপরে শীতের গাছ বেশ কিছুক্ষণ ঘুরে আমরা দেখাবো। চলুন ভিডিও সম্পূর্ণ দেখতে থাকি। তাহলে 11 বছর 10 বছর প্রায় হলো আপনি এই জায়গাতেই আছেন। হ্যাঁ হ্যাঁ।
আর মোটামুটি সারা বছর যাতে ফুলে ভরে থাকে সেই ধরনেরই ব্যবস্থা করেন। হ্যাঁ, সারা বছরই আমার ফুল থাকে বাগানে, কিছু না কিছু ফুল। গরমকালেও প্রচুর ফুল থাকে এবং পার্মানেন্ট গাছ কিছু আছে। এই যে টেকোমা গুলো এরপরে প্রসেস করলে এগুলো সারা বছর ফুলে ভর্তি থাকবে। এখানে যে গাছগুলো আছে এগুলো কি সব আপনার ডবল ভ্যারাইটি? কোনগুলো? এগুলো 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 হ্যাঁ হ্যাঁ, এগুলো সব গ্রাফটিং করা এবং নিজের হাতেই গ্রাফটিং করা। বেশিরভাগ গাছেই হ্যাঁ মার্ক করা আছে, বিভিন্ন কালার বা ভ্যারাইটি অনুযায়ী আমি মার্কিং করে রেখেছি। ঠিক আছে, চলুন আমরা সোজাসুজি গাছগুলো দেখি কি করছে দাদা এখানে। হ্যাঁ, 7 ধরনের আর কি। 7টা অ্যারাবিকাম আর বাকিটা সব ওবেসাম। 200-র মতো ওবেসাম আছে। চলুন আমরা একটা গাছ বসানো দেখাই। এবং এই মাটিটাই কি দীর্ঘদিন ধরে করছেন দাদা? হ্যাঁ, এই মাটিটা প্রত্যেক বছর এর মধ্যে কিছু না কিছু খাবার টাবার গুলো মিশিয়ে দিই। যেমন এগুলো আমি 13-14 তারিখে অ্যাডেনিয়াম গুলো তুলেছি, 3 দিন আমার সময় লেগেছে। প্রায় 200টা গাছকে তুলে পরিষ্কার করে কাটাই ছাটাই করে আমি রেখেছি। আর সেই মাটির মধ্যে আমি মাটিটার মধ্যে বনডাস্ট, হর্নডাস্ট, ফসফেট এবং পটাশ, এর মধ্যে কিছু কাঠকয়লার শুধু অভাব আছে, কাঠকয়লা একটু মিশাবো। বাকি সমস্ত কিছু যা খাবার দেওয়ার আমার দিই যেটা প্রতি বছর। তাও মাটি কতটা পার্সেন্ট নিতে লাগে? মাটিটা মোটামুটি আমি 1/3 মাটি দিই। 1/3 মাটি? হ্যাঁ, বালি এবছর যেমন কিছু জিনিস এর মধ্যে অ্যাড করেছি, বাকিটা তো আমার আগে থেকেই তৈরি ছিল মাটি। এই মাটিটা এমন ভাবে করেছি যাতে জল না যাবে, মাটিটা চাপলে ছেড়ে দিলে দেখুন ভেঙে যাচ্ছে। মানে যতই জল হোক মাটিটা কাদা হবে না, জল দাঁড়াবে না বা কাদা হবে না। অ্যাডেনিয়ামের মাটিটা হওয়া উচিত যাতে কিছুক্ষণের মধ্যে 1 মিনিটের মধ্যে পুরো জলটা ক্লিয়ার হয়ে চলে টবের নিচ থেকে। তো আমরা মোটামুটি টবের গাছের সাইজ অনুযায়ী টব নির্বাচন করা উচিত। এটা একটা 8 ইঞ্চির টবে আমি বসাবো, এটা বসিয়ে দেখাচ্ছি। ফার্স্ট কাজ হচ্ছে এর মধ্যে যে ফুটোগুলো থাকে সেই ফুটোগুলো যাতে জল ক্লিয়ার হয় সেই জন্য একটা খোলামকুচি মাটিটা আরেকটু ক্লিয়ার করে বলুন, মানে পার্সেন্টেজ ভাগ করে কতটা মাটি মাটি অ্যাকচুয়ালি 1/3 মাটি হওয়া উচিত। মাটি 1/3 বালি আর আপনার তারপরে হচ্ছে ভার্মি কম্পোস্ট বা পুরানো গোবর সার। তো 30-30-30 হয়ে গেল, 90% গেল। এবার 10% এর মধ্যে কিছু আমি দিই পাতা পচা সার অল্প, আর বাকিটা বনডাস্ট, হর্নডাস্ট, ফসফেট, পটাশ, কিছু সিউইড এগুলো দেওয়া হয়। আর আমি লাগানোর সময় চারদিকে একটু করে বন মিলও দিয়ে দিই অল্প করে। এই হচ্ছে গাছের খাবার। ওটা স্লো রিলিজ ফার্টিলাইজার, দীর্ঘদিন পরে গিয়ে গাছ পাবে, পরে গাছ হবে। আর মাঝখানে যে এরপরে আমি দেবো এই গাছ পটিং করার পরে আর বিশেষ খাবার আমি দেব না, খালি মাঝে মধ্যে আমি ওই একটু আপনার বন মিল হয়তো 2 মাস পরে দিলাম, বা পটাশের একটু লিকুইড করে 0.050। যদি মিক্স খাবার দেয় তাও চলবে। হ্যাঁ, আমি দিই না, আমি দিই যেটা 0.050 দিই। বা কোনো সময় শুধু ফসফেট একটু দেখলাম গাছগুলো হয়তো হচ্ছে, একটু ফসফেট মাটি আলগা করে ওটা দিয়ে দিই আর কি। চলুন একটা গাছ সুন্দর করে আমরা বসানো দেখি। 8 ইঞ্চি টবে একটা গাছ বসানো হচ্ছে, আর দাদার এখানে গাছের 200 পিস গাছ আছে। এইটা চলবে? হ্যাঁ হ্যাঁ, ওটা চলবে। চলুন আমি একটি গাছকে দেখাচ্ছি, এটা ওবেসাম আছে। এখনো কাটিং করেননি তাই তো? না, এগুলো সব গ্রাফটিং করা আছে, যে নিজের হাতে গ্রাফটিং করা দেখছেন এগুলো সব প্রত্যেকটা ব্রাঞ্চ গ্রাফটেড। ঠিক আছে, তো প্রথমে এই ফুটোগুলোর মধ্যে আমি খোলামকুচি দেব উল্টো করে, যাতে ফুটোগুলো জাম হয়ে না যায়। তারপর নিচে অনেকে স্টোন চিপ বা পাথর দেওয়া হয়, কিন্তু আমার পাথর দেওয়া লাগে না। তার কারণ হচ্ছে মাটিটা আমি এমন ভাবে তৈরি করেছি কোনোভাবেই জল জমবে না। একদম একদম। তো সুতরাং আমি পাথর আর এতে দেবো না। কিছু কিছু ক্ষেত্রে দেব যেগুলোতে মানে গাছ দেখবো যে একটু মানে আরো সেনসিটিভ, অ্যারাবিকাম গুলো কিছু হয়তো দেবো। তো এগুলো দরকার লাগছে না, মাটি আমার একদম রেডি আছে। মাটিতে জল কোনো সময়ই জমবে না। ঠিক আছে, আর প্রত্যেক বছর কি করতে হবে, কডেক্সটা যে পরিমাণ মাটির মধ্যে ছিল খুব হালকা পরিমাণ কডেক্সটাকে আরো উপরে তুলে দিতে হবে, তাহলে গাছটা ভালো থাকে এবং কডেক্সটা মোটা হবে। আর এই উপরে কাটিং করবেন না? কাটিংটা করবো অ্যাডেনিয়াম গাছটা মানে পটিং করার পরে 10-12 দিন পরে এটাকে আমি কাটিং বা কাটাই ছাঁটাই যা করবার করবো। মানে কিছু কিছু নতুন রুট আসতে শুরু করবে তারপরে? হ্যাঁ, তারপরে করবো, কারণ একসাথে আমি দুটো করি না। এটা তুলে রেখেছেন কতদিন আগে? এটা তুলে রেখেছি আপনার, এটাকে 12 তারিখ তুলেছি আমি। 12 তারিখ তুলেছি? হ্যাঁ, 12ই তুলেছি। তারপরে শিকড়গুলো কেটে দিয়েছি? হ্যাঁ, তারপর শিকড়গুলো সেদিনে জলে ধোয়ার পর কেটে আমি এই যে আপনার অ্যান্টিফাঙ্গাল লাগানো আছে, তো শিকড়গুলোর মুখগুলো হিল হয়ে গেছে। এখন এগুলো ইজিলি রিপোর্ট করা যায়, এতে আর কোনো প্রবলেম হবে না। অ্যাকচুয়ালি অনেকে উল্টো করে ঝুলিয়ে রেখে বা এইসব করে, সেসব আমি করি না, এবং এত গাছ ঝুলানোর মতো পরিস্থিতি প্রয়োজনও নেই। তো এটাকে এমন ভাবে আমি মাটি ভরলাম যাতে কডেক্সটা গতবারের চেয়েও একটু উপরে উঠে থাকে। একটু? অনেকে আবার কি আছে পুরো তুলে দেয়। না, পুরো তোলার মতো দরকার লাগে না। এটা মিডিলে রেখে এরপর আমি চারদিকে আমার মাটি সব রেডি করা আছে। বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে গাছ করে, যে যেটা করে সেটাই দেখানো হচ্ছে।
এই গাছগুলো কোন জায়গায় সাজান? এখন তো পুরো শীতের এখন শীতকালে এইখানেই রাখা ছিল এখানে। ওইগুলো চলে যাবে ওই সামনের দিকে, বাঁদিকে সিমেন্টিং করা আছে, ওই যে যেখানে আপনার অ্যান্টেনিয়াম বা ওই ছোট ক্যাকটাস গুলো আছে বা হ্যাঙ্গিং পটে আপনার দেখতে পাচ্ছি অ্যালাইজাম গুলো আছে হ্যাঙ্গিং এ, ওই জায়গার নিচে ওগুলো চলে আসবে সব। ওই জায়গার নিচে দেখছেন অ্যালাইজাম ঝুলছে, ঠিক তার নিচে। উপরে কিছুটা পরিমাণ ফাঁকা থাকবে জল টল দেওয়ার জন্য, বা পরে যাতে আমি একটু মিক্স খাবার দিলে বা আলগা করব যখন মাটি যাতে নিচে না পড়ে। এই গাছটি পটিং করা কমপ্লিট হয়ে গেল, রিপোর্টিং করা। এখন এটাকে আমি শেডের মধ্যে বা হালকা ছায়া আছে, ডাইরেক্ট সানলাইটে এখন রাখবো না, আমি প্রুনিং করব। আর গাছটার মধ্যে এখন আমি 10-12 দিন পর প্রুনিং করব। হ্যাঁ, আর এখন গাছটার মধ্যে আমি জলও দেবো না, কারণ আমার মিডিয়াটা ময়েস্ট করে রেখেছি। আমি এমন ভাবে তৈরি করেছি যে এখন 5-7 দিন আমার জল দিতে লাগবে না, ওরকমই থাকবে। হ্যাঁ, এরকমই থাকবে। এবং যা ময়েশ্চার আছে 10-12 দিন অবধি কোনো জলের রিকোয়ারমেন্ট লাগবে না। আর কাটিংটা করলে কিরকম জায়গা থেকে কাটবেন একটু আমরা দেখিয়ে দিই। সেটা ডিপেন্ড করছে আপনার গাছের উপরে, প্রত্যেকটা গাছের বিভিন্ন রকম লেংথ অনুযায়ী কাটিং করা হয়। তো এই যেমন এই গাছটা এখান থেকে সব গ্রাফটিং করা আছে, দেখুন এই জায়গাগুলো গ্রাফটিং এর আছে। তো এখানে কাটবো এমন জায়গা থেকে যেখান থেকে ব্রাঞ্চ দুটো বেরোয় বা খুব লম্বা যাতে না হয়, সেই জন্য নিচে দে। তো এই ক্ষেত্রে আমি কাটবো, যেমন এটার ক্ষেত্রে এখানে কাটবো, মানে এই লেভেলে কাটবো আর কি। ঠিক গাছ হয়ে আছে তার উপর থেকে কাটবো দুটো তিনটে নোড রেখে। হ্যাঁ, দুটো তিনটে নোড রেখে। নোড অর্থাৎ পাতা পড়ে যায় যে জায়গা, সেই জায়গাগুলোকে নোড বলে। যেমন এই যে একটা গ্রাফটিং করেছিলাম, এটা জলদি ফুল আসছিল বলে কয়েকদিন আগে পটিং করে রেখেছি। দুটো তিনটে গাছকে, এটা প্রচুর কুড়ি এসে গেছে বলে ফুলটা নেবেন, তাই তো? হ্যাঁ, তারপরে গিয়ে কাটবেন। হ্যাঁ, তারপরে গিয়ে প্রথম ফ্লাওয়ারিংটা করে এটা হোয়াইট আছে, খুব ব্রাঞ্চে হোয়াইট। চলুন আমরা একটু জলপদ্ম নিয়ে আলোচনা করি। সারা বছরের মোটামুটি অ্যাডেনিয়ামের একটা পরিচর্যা হালকা করে হলেও আমরা পেলাম। হালকা করে পেলাম না, ওটাই পরিচর্যা। হ্যাঁ, এগুলো পটিং করেছেন, তাই তো? হ্যাঁ, এগুলো পটিং করেছি, এটা কয়েকদিন আগে করেছি, বাকিগুলো 2-3 দিন আগে পটিং করেছি। প্রথমে বলুন যে দর্শকদের যেটা চাহিদা সেটা হলো যে এই যে পাক ব্যবহার হয়ে গেছে 1 বছর ধরে আপনার এখানে আছে, সেই পাকে বসানো হয় না নতুন করে? সব সেই পাকেই বসানো হয়। আমি কি করি, যে মাটিটাকে বের করে নেওয়ার পর গোবর সার মাটি ভালো করে আমি সেটাকে মাখিয়ে নিই, মানে এটা একদম পাক তৈরি করে নেওয়া হয় পুরো, যাতে কাঁকড় টাকড় কিছু না থাকে, একদম পেস্ট করে নিলাম। সেই মাটিটাকে আমি ইউজ করি। এবার সেই মাটিটা কম পড়ে, কেননা কিছুটা বাড়ানো হয় 1-2 টব, তো তার সঙ্গে ফ্রেশ গার্ডেন সয়েল কিছু মিশিয়ে দিই। মিশিয়ে কম্প্যাক্ট ভাবে, মানে একদম পুরোপুরি ওটাকে আমি জল দিয়ে কাদা বানিয়ে নিই। বানিয়ে নেওয়ার পর প্রত্যেকটা টবের নিচে 1-2 ইঞ্চি পুরোনো গোবর সার দিয়ে, আবার 1-2 ইঞ্চি পুরোনো গোবর সার দিলাম, তার উপরে 1 মুঠো বন্ডাস দিই, বা কখনো কখনো তার সঙ্গে সিউইড দানা কয়েকটা দেওয়ার পরে ওই যে মাটিটা তৈরি করলাম, কাদা মাটি, পাঁক মাটিটা, পুরানো যে মাটি ছিল সেইটার একটা লেয়ার তৈরি করে দিলাম। করার পরে তারপরে এই টিউবার গুলো বসানো হচ্ছে। যে টিউবার গুলো আছে, এই টিউবার গুলো কিভাবে বসাচ্ছেন? ধরুন এই একটা জল গামলা রেডি আছে। হ্যাঁ, অনেকে এই গামলা রেডি আছে, ধরুন কাদা তো রেডি থাকছে, সেই কাদার মধ্যে আমি এখানে একটা জাস্ট দেখাচ্ছি ছোট টিউবার দিয়ে, কিন্তু এটাকে আমি রাখবো না, টিউবারটাকে তুলেই দেবো জাস্ট দেখানোর জন্য। এটাকে দেবো, যদি কাদা মাটি থাকে তাহলে হালকা চাপ দিলে আপনার মাটির মধ্যে ঢুকে যাবে, প্রায় 1 ইঞ্চি মতো ঢুকিয়ে দিলাম একদম। আর যদি শুকনো মাটি হয়, গোবর সার তার উপরে ঝুরঝুরে শুকনো মাটি দিলাম, তো সেই জায়গায় টিউবারটা শেপ অনুযায়ী একটু আঙুলে করে গর্ত কেটে বসিয়ে দেবো, দিয়ে মাটি ঢাকা দিয়ে দেবো, দিয়ে তার মধ্যে জল দেবো। কতদিন ছাড়া জল চেঞ্জ করতে লাগে? না, আমি জল পুরোপুরি চেঞ্জ করি না, জল টপ আপ করি। ধরুন জল কম হয়ে গেলেই টপ আপ করি, এবং সেটার জন্য খুব গরমের সময় প্রতিদিনই প্রায় করতে হয়। আচ্ছা, হ্যাঁ, আর বড় গামলায় হয়তো 2 দিন 3 দিন ছাড়া করলেও চলে। আর এগুলোর মধ্যে কিছু অ্যাজোলা দিই, দেখতেও সুন্দর লাগে, প্লাস মশার ডিমটা পারে না অ্যাজোলা থাকলে। হ্যাঁ, অ্যাজোলা পুরো ভরে যাবে, মশার ডিমটা পারে না, এই জন্য অ্যাজোলাটা দেওয়া ভালো, তাই? হ্যাঁ, অ্যাজোলা দেওয়া ভালো, এবং বেশি পরিমাণে অ্যাজোলা হয়ে গেলে যখন মশার ডিম পাড়ে, তখন মশার ডিম পাড়ার আর স্পেস পাবে না। আর এতে সারা বছরের খাবার কি থাকে? সারা বছরের খাবার আমি মাঝে মধ্যে ওইটার মধ্যে দিই অল্প কিছু সিউইড দানা, বা খুব রেয়ার এনপিকে হয়তো একবার বছরে দিলাম, খুব অল্প এনপিকে, ব্যালেন্স এনপিকে। সিউইড দানাটা দেন, জিআর দানা যেটা বলে, সিউইড দানা, আর তার সঙ্গে হিউমিক অ্যাসিড অনেক সময় দিই আমি, ছোট্ট কাগজে পুরিয়া করে ওই টবের মাঝখানে পুঁতে দেবো। আচ্ছা, এই গামলাগুলো দেখা যাচ্ছে উপরে গাছ আছে, বড় গাছ, মানে ছায়া পড়ে, তাতে অসুবিধা হয় না? তাতে অসুবিধা, এগুলো এখানে থাকবে না, এগুলো জাস্ট পটিং করেছি, আমার শীতের গাছের জন্য জায়গা পাচ্ছি না, এগুলো সব চলে যাবে সামনের দিকে একদম ফুল সানে।
রৌদ্রে থাকবে। হ্যাঁ, রোদ্রে থাকবে। এখানে হলে পদ্ম খুব একটা হবে না, এই কম আলোতে। এগুলো বা অ্যাডেনিয়াম সবই সামনে শিফট হয়ে যাবে, শীতের ফুল শেষ হয়ে যাবে, তার মধ্যে এগুলো রেডিও হয়ে যাচ্ছে। এগুলো এখন 2-3 ঘন্টা রোদ পাই সূর্যটা একটু ঘুরলেই, তো তারপরে এগুলো শিফট হয়ে যাবে ওদিকে ফুলসানে। একদমই। এক একটা গামলার মধ্যে কটা করে টিউবার দেওয়া যায় বা দিয়েছেন? আমি একটু বেশি দিয়েছি, একটা ভালো টিউবার হলে একটা দিলেই চলে, বা বড় গামলায় দুটো ম্যাক্সিমাম। আমি হয়তো কোনোটার মধ্যে সাফিসিয়েন্ট টিউবার যেহেতু ছিল, দুটো বা তিনটে দিয়েছি। আপনার তাহলে একটা গামলার মধ্যে? হ্যাঁ, একটা গামলার মধ্যে দুটো বা কোনোটায় তিনটে হয়তো টিউবার দিয়েছেন। হ্যাঁ, এবার টিউবারের শেপ বা সাইজ অনুযায়ী হয়। আমার কাছে 5টা ভ্যারাইটি আপাতত আছে। 5টা ভ্যারাইটি আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। চলুন আমরা এইবারে আস্তে আস্তে কিছু বাগানের, এইটা এই ফুলটার কি নাম দাদা? এইটা পেনজি, দেশি পেনজি, দারুণ দেখতে, একদম প্রজাপতির মতো। 3টে কালার হয়, এক একটা ফুলে 3টে কালার আছে, দেখুন। দেশি পেনজি, তাই তো? হ্যাঁ, দেশি পেনজি। এবং এটা প্রায় 12-14 বছর আগে আমি একবার কিনেছিলাম, তারপর থেকে প্রত্যেক বছর ওইটা আমি বীজ থেকে তৈরি করে লাগাই। বীজ কালেকশন করে রাখি? হ্যাঁ হ্যাঁ। ফুল একই আছে? একই আছে। এটা ক্যালিফোর্নিয়া পপি। এটা প্রচুর ফুল হয়, কিন্তু এখন ফুল শেষের পথে। সালভিয়াও প্রায় শুকিয়ে গেছে, দেখতে পাচ্ছেন। স্ট্রবেরির মাটিটা কিভাবে করেন বলুন তো? খুব ভালো স্ট্রবেরি হয় আপনার এখানে? হ্যাঁ, স্ট্রবেরির মাটিটা করি, ওই স্ট্রবেরির মাটির মধ্যে আপনার মাটির সঙ্গে সঙ্গে কিছু আমি দিই, গোবর সার এবং ভার্মি কম্পোস্ট দিয়ে, আর তার সঙ্গে কিছু কোকোপিট মেশাই মাটিতে, যাতে ভার্মি কম্পোস্ট, কোকোপিট। হ্যাঁ, আর তার সঙ্গে বনডাস দিই, বাস এই। আর রাসায়নিক খাবার কিছু দিই না আমি, যেহেতু স্ট্রবেরি গুলো আমরা নিজেরাই খাই। আচ্ছা। বা প্রচুর কলিগদের খাওয়াই, যে আসে বাগানে খাওয়াই। আচ্ছা। তো এই আর কি। আমরা যে গাছগুলো নিয়ে আলোচনা করছিলাম প্রথমে, সেইগুলো শীতের বাগান। এদিকে আছে কালাঞ্চে, আছে প্রচুর আমার কালাঞ্চে, এগুলো দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সেলোসিয়া সাইডে এগুলো সব আমাদের দেশি কালাঞ্চো। দেশি কালাঞ্চো। আর হাইব্রিড আছে, হাইব্রিড একটু দেরি হয়েছে, বর্ষার সময় নষ্ট হয়ে গেছিল বলে। আচ্ছা। খুব ছোট ছোট ব্রাঞ্চ ছিল, সেগুলো একটু দেরি হয়েছে, এই সবে কুড়ি এসছে। 3-4টে কালার আছে। 3-4টে কালার আছে, বোঝা যাচ্ছে ভালো হয়েছে গাছ। হ্যাঁ। আর এই যে সেলোসিয়া, সব বাড়ির বীজ থেকে, এক্সট্রা গাছ সব ছোট ছোট লাগানো হয়েছে। এগুলো সব বাড়ির বীজ? সব বাড়ির বীজ থেকে তৈরি করা ওগুলো হয়েছে। এগুলো বীজ কবে কালেক্ট করতে পারবেন? বীজ এরপর গাছটা শুকিয়ে যাওয়ার পর, এই হাইব্রিডের কাছে খুব কম সিড হয়। তো ম্যাচিওর হওয়ার পর এক একটা গাছে 10টা 20টা, কোনোটা আবার একটাও বীজ হয় না। গাছটা পুরো শুকিয়ে যেতে হবে। আচ্ছা। তো আমার একটা প্রবলেম হয় কি, এই গাছ শুকনো করে বীজ রাখার জন্য ফুল একটু কম পায়। কেন অ্যাডেনিয়াম, যে এই আপনার পিটুনিয়া, শুকনো ফুল কাটতে পারি না, সিড কালেকশন করে রাখার জন্য, ডায়ান্থাস বলুন বা সবকিছু। এবং এই যে আমার জিরেনিয়াম দেখছেন, এই 8টা জিরেনিয়াম আছে, এদিকে 3টে, ওদিকে আছে, এগুলো সব বাড়ির বীজ থেকেই তৈরি। বীজের থেকে তৈরি? হ্যাঁ। আচ্ছা, এবারে আমার বলুন, ধরুন এখান থেকে বীজ কালেকশন করলেন, কিভাবে রেখে দেন সংগ্রহ করে? বীজটা কালেকশন করার পর বীজটাকে খুব ভালোভাবে ড্রাই করি। খুব ভালোভাবে ড্রাই করার পর ওই এয়ার টাইট কন্টেনারের মধ্যে রাখি। আমার প্রায় 50-60টা ডিবা আছে ছোট ছোট, এয়ার টাইট কন্টেনারের মধ্যে ঢুকিয়ে রেখে দিই। এবারে সারা বছরে 2-3 বার ওকে আবার মাঝে মধ্যে রোদে দিতে হয়। আচ্ছা। নাহলে ওর মধ্যে ছোট ছোট পোকা হয়, বা আপনার ময়েশ্চার লেগে নষ্ট হতে পারে। ওই বছরে 2-3 বার রোদে দিতে হয়। রোদে দিয়ে আবার ওরকম তুলে রাখেন? আবার তুলে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিলাম আমি। আর বসান অক্টোবর নভেম্বরে? হ্যাঁ, অক্টোবরের দিকে চারা ফেলি আমি, ওই কোকোপিট দিয়ে ছোট ছোট টবের মধ্যে ফেলি। তো আমার এখানে প্রচুর জোঁক আছে, বর্ষায় এত জোঁক হয়, মাটিতে বীজ ফেললে ম্যাক্সিমাম চারা নষ্ট হয়ে যায়। বুঝতে পেরেছি। তো প্রচুর পরিমাণে চারা করি, কিন্তু অনেক নষ্ট হয়। এই যে আপনার গডেসিয়া, মাত্র 4টি গাছ হয়েছে, 7-8টা ছিল চারা, তো 4টে গাছ ম্যাচিওর হয়েছে। দেখা যাক। এইভাবে আবার চারা তৈরি করে নতুন করে আবার ওই বীজ থেকে ফের কালেক্ট করবেন? হ্যাঁ হ্যাঁ। এই পদ্ধতি কত বছর চালাচ্ছেন মোটামুটি? এইটা আমি এই 12 বছর ধরেই এটা করছি। 12 বছর ধরেই? আর এখানে এগুলো কি বীজ রেখে দেন? না, এটা এই বছর নতুন বীজ রেখে করতাম, কিন্তু ওই বীজ এক বছর কোনোভাবে নষ্ট হয়ে যায়। হেলিগ্রাইসাম প্লাস্টিক ফ্লাওয়ার। তো এবছর এগুলো কেনা গাছ, কিন্তু খুব টল হয়ে গেছে গাছগুলো, দেখতে পাচ্ছি। দারুণ দারুণ হয়েছে। একটা নতুন ভ্যারাইটি জুয়েল আমাকে দিয়েছে, জুয়েল মন্ডল। এই যে কয়েকটা ফ্লক্স দিয়েছে, ডবল ভ্যারাইটি। ইউকে থেকে এক রিলেটিভের ফ্রেন্ড পাঠিয়েছিল, জানি না ফুল হোক, তাহলে যদি হয়ে থাকে একবার ফুল, তাহলে ওর থেকেই পরের বছর করতে পারবো আশা করছি। হয়ে যাবে। হ্যাঁ। আর ইমপ্রেশন এগুলো সব কাটিং করে তৈরি করা, যেমন বললাম আর কি। এগুলো রেখে দেন, তাই তো? হ্যাঁ, ওগুলোকে ওই কাটিং করে গাছ বাঁচিয়ে রাখি, সেখান থেকেই কাটিং করি আর কি। দারুন। আর ওদিকে এটা আমরা কোন জায়গায় ভিডিও করলাম দাদা? এটা হচ্ছে দুর্গাপুর ডিবিসি এরিয়া, ডিবিসি ডিটিপিএস, দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশন। আপনার নাম? আমার নাম বরুণ পাঁজা। ওদিকে একটু মালভাটা দেখিয়ে করে নেন, হলিওক মালভা ডালিয়ার পাশে এসছে, মালভাটা
এবছর সুন্দর হয়েছে, প্রচুর গাছ, ফুল প্রচুর হয়েছে, গাছ। এক একটি গাছে কয়েকশো করে ফুল নিচের থেকে শুকাচ্ছে, দারুণ। উপরের দিকে উঠছে। মালভাটা করুন, খুব কম পয়সার গাছ, আর হ্যাঁ, একবার হ্যাঁ। বীজ রেখে দেওয়া যায়, বীজ প্রচুর গাছ করা যায়, কোনো সীমাবদ্ধ নেই। সবাই ডালিয়াও ভালো তাই। থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবেই গাছ খুব কম পরিচর্যা লাগে, এই নয় যে অনেক পরিচর্যা লাগে। দাদা এখানে ছোট ছোট গ্রো ব্যাগও নিজেদের বাড়ির গ্রো ব্যাগ অর্থাৎ আটা হ্যাঁ, ময়দার এগুলো প্যাকেট আটার গুলো 5 দিয়ে কেজি করেছে। আটার প্যাকেট দিয়ে প্রচুর গাছ লাগানো আছে।